রহস্য মৃত্যু কৃষকের, গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বছর 60-এর কৃষক পরেশ সরকারের দেহ। অদূরেই পড়েছিল কীটনাশকের খালি বোতল। এমন মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কৃষকের পরিবারের দাবি, ফসল ভালো না হওয়ায় আর্থিক লোকসানের মুখে পড়েই আত্মহত্যা। কি করতো বাবা? বাবা কৃষি কাজ করতো। ক্ষেতের ফসলের কি অবস্থা? অতটা ভালো নাই। মানে কিসের উপর নির্ভর করে সংসার চলতো? সংসার চলতো কৃষি কামের উপরে। কৃষিকাজের অবস্থা কি ভালো না? না, এর জন্য কি করতে পারেন? এখন ওই রকমই ধারণা করতে লাগবে এখন। ঋণ ধার ছিল নাকি? হ্যাঁ, ঋণ ধার ছিল। বস্তুত শেষ 14 দিনে রাজ্যে 5 জন কৃষকের মৃত্যু হয়েছে। কখনো আত্মহত্যা, কখনো আবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই সমস্ত কৃষকদের। কৃষক মৃত্যুর মানচিত্রে রয়েছে হুগলির গোঘাট হয়ে মালদার মহিষবাতান, রয়েছে চন্দ্রকোনা থেকে কালনা, আর বৃহস্পতিবার জলপাইগুড়ির ধূপগুড়ি। মৃতদের সিংহভাগই আলু চাষি। প্রত্যেক ক্ষেত্রে মৃতদের পরিবার দাবি করেছে ঋণ নিয়ে চাষ করছিল। ফলন ভালো হওয়া সত্ত্বেও দাম পাচ্ছেন না। বাধ্য হয়ে লোকসান সয়ে অভাবী বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। চলতি মাসের মাঝামাঝি রাজ্যে এসে বাংলায় কৃষকদের অবস্থা নিয়ে ব্রিগেডের সভায় মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मुझे बताया गया है कि 2-3 दिन पहले ही चंद्रकोना में हमारे एक आलू किसान ने खुदकुशी कर ली है, आत्महत्या कर ली है। पश्चिमी मिदनापुर से हुगली और बर्धमान तक किसानों से झूठे वायदे और सरकारी खरीद में घोटाला ही ये टीएमसी सरकार की पहचान बन गया है। তারপরেও একের পর এক কৃষকের মৃত্যু। স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছে বিজেপি। দায়ী করেছে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের দূরদর্শিতার অভাবকে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটছে। কৃষকের বহু ক্ষেত্রে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের অদূরদর্শিতা, তাদের ভ্রান্ত নীতি, তাদের একগুঁয়েমির কারণে আজকে পশ্চিমবঙ্গের আলু চাষিরা তাদের উৎপাদিত ফসলকে ভিন্ন রাজ্যে নিয়ে যেতে পারছেন না। রাজ্য সরকারের কোনো আর্থিক সহায়তা নেই। রাজ্য সরকার কৃষকের পাশে দাঁড়াচ্ছেন না। রাজ্য সরকারের সমস্ত দায়িত্ব এবং দায়বদ্ধতা তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কোল্ড স্টোরেজ মালিকদের ওপরে। ঘটনাচক্রে বৃহস্পতিবারই পশ্চিম বর্ধমানের সভা থেকে কৃষক মৃত্যু নিয়ে মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শস্য বীমার কথা বলে ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনীতি করা হচ্ছে। আলু চাষিদের নিয়ে রাজনীতি করছে। আমি বলি আমাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে। আলু চাষিরা জেনে রাখুন, যার জমিতে আলুর ক্ষতি হয়েছে সরকারের কাছ থেকে আপনি সব টাকা পাবেন ক্ষতিপূরণ, কারণ আমাদের ইন্স্যুরেন্স করা আছে। আর 2, যার ইচ্ছে বাইরে আলু বিক্রি করুন না, কেউ বাধা দেয়নি। আমরা তো অনেক দিন ধরে বলছি, আপনার যদি মনে হয় আপনি বাইরে বিক্রি করতে চান আপনি করুন, আমরা পুরো সহযোগিতা করব। কোনো রেস্ট্রিকশন নেই, কোনো অবস্ট্রাকশন নেই, কোনো মিথ্যে কথায় পা দেবেন না। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি করেছেন কৃষকদের জীবনযাত্রার মনোন্নয়ন হয়েছে, বন্ধ হয়েছে অভাবী বিক্রি। অথচ পরপর কৃষক মৃত্যু সম্পূর্ণ অন্য অবস্থার ইঙ্গিত দিচ্ছে। অভাবী বিক্রি দূর হয়ে কৃষকদের অবস্থার উন্নতি কি সত্যি হয়েছে রাজ্যে? নিউজ টাইম।